হ্যালো স্টুডেন্টস, দিস ইজ আব্দুল জাগিরদার। ওয়েলকাম টু এডুকেশন একাডেমি। ও প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 2 এর নাম্বার 1-এর অঙ্কগুলি। তো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং শেখার চেষ্টা করবে। তো পেজ নাম্বার 2, ক্লাস 6-এর পেজ নাম্বার 2 এর নাম্বার 1 হলো রাইট দ্য ফলোয়িং নাম্বার ইন ওয়ার্ডস। তো মানে নিচের সংখ্যাগুলো আমরা নিচের সংখ্যাগুলি কী করব, আমরা আমরা ওয়ার্ডসে লিখব। মানে নিচের সংখ্যা দেওয়া আছে, এগুলো আমরা অক্ষরে লিখব। প্রথমে কী দেওয়া আছে? 3102। তো আমরা লিখতে পারি যে 3000 102। তো বি নম্বরটি হলো 4300। লিখব কি? 4300 সি নম্বরটা কী হবে? 1266। লিখব কি? 266। SIXTY 66 ডি নম্বরটা হবে 29008। 1 10 100 1000 10,000 or 29 29,000 29,008 EIGHT। এই নম্বরটা হবে 15,927। তো আমরা লিখব 15,000 900 927 20 TWENTY 7 তো এগুলি হয়ে গেল। তোমরা খুব সুন্দরভাবে এগুলো করবে এবং বোঝার চেষ্টা করবে। যেহেতু একটু কঠিন কোনো কিছু নেই, যেহেতু এখানে এই নাম্বার দিয়েছে, এগুলো ওয়ার্ডে লেখার জন্য, মানে এই সংখ্যা দিয়েছে বানান করে আমরা লিখতাম ও এখানেও। 2 নম্বরটা কি? দেখি 2 নম্বরটা হলো এই ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 2 এর 2 নম্বরটা এখানে কী দিয়েছে? যে রাইট ইন নাম্বারস। তো এ নম্বর কি? 3245। তো আমরা লিখব 3000। যে এখন আমরা পার্ট করতে পারি যে 45, এখানে একটা পার্ট আছে 45 200 3000। ও আমরা এভাবে লিখতে পারি, ডাইন দিক দিয়েও লিখতে পারি। প্রথমে 45
45, এরপর 200। এখন দেখো 45 যে করতে এখানে হয়েছে, এখানে কী হবে 1, 10, 100, মানে এখানে 2 হবে 200, 245 হয়েছে 245। এরপর 3000, 1, 10, 100, 1000, এখানে হবে 3, 3245। ঠিক আছে, পরবর্তীটা কি 12,708। এখানে আর পাঠ করে নেই 8, 700, 12,000। তাই প্রথমে আমরা এই 1 সে কী হবে 8, 8 আর 7,000, মানে 700। তো 700 হবে 1, এখানে একটি 0 দিকে হবে 10, আর 7 যেহেতু 100-এর ইউনিটে আছে, তো এখানে কী হবে 7, তো 708 হয়ে গেলে এখানে কী হয়েছে 708। এখানে কী হবে 12,000, 12,000, 12,000, এখানে আমরা কী লিখব 12। তো 1, 10, 100, 1000, 10,000, 12,708। ও সরি, এখানে তো এখানে 80 হবে, আমি এটা খেয়াল করিনি। এখানে 80 হবে, 1200, 7,000। এখানে 80 হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 180 যেহেতু, তো আমরা এখানে প্রথমে কী করব, এই 80 সংখ্যাটি লিখে নেব। তো এখানে কী হচ্ছে 110, মানে 80। তারপর 700, 70 কী হবে 100-এর ইউনিটে পড়বে 1, 10, 107, আর 12,000, 12 বসাবে 12,780। সি নম্বরটা হবে, সি নম্বরটা হলো 25,304, 25,304, 304। আমরা একটা পার্ট নিয়ে নিই, বা 4 একটা পার্ট আর 300 একটা পার্ট নিতে পারি, আর 25,000। তো আমরা এখানে প্রথমে 4টা লিখে নিই। প্রথমে আমরা লিখে নিই 4টা, এই 4, এরপরে 304, তো এখানে 0, যেহেতু 10-এর এখানে কোনো সংখ্যা নেই, তাই 0, এবং 100-এর এখানে কী হচ্ছে 300, এখানে হবে 304 হয়েছে এখানে। এরপর 25,000, এখানে লিখে নেব 25, 1, 10, 100, 1000, 10,000, 25,304। পরের সংখ্যাটি হলো ডি নম্বরটা কি তোমরা দেখো, ডি নম্বরটা হইল 1,34,704। প্রথমে 704 একটা পার্ট করে নেই, এরপরে 34,000, 1 লাখ। আমরা 704 আমরা তো মতলব আমরা 760 লিখতাম, এখানে 704, এরপরে 34,000, পরবর্তী 34,000, 1, 10, 100, এখন কী হবে 34,000। যেহেতু এখানে যদি এই 34 হয়, তাহলে 4টা হবে 1000-এর, এখানে 4, আর 10,000, এখানে 3 হবে, মানে 34,704। এরপরে কী হবে 1 লাখ, 1, 10, 100, 1, 10, 100, 1000, 10,000, পরে লাখ 1। তো কমা হবে, প্রথম 3টি পরে কমা দিয়ে, পরের 2টি পরে কমা, 1, 10, 100, 1000, 10,000, লাখ।
1,34,704। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। পরবর্তীগুলো দেখো তোমরা, এখানে কি বলছি, রাইট দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার ফ্রম দ্য ফলোয়িং। এখানে কী হবে, লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বার মানে সবচেয়ে ছোটো এবং সবচেয়ে বড় সংখ্যাগুলো আমরা কী করতাম, বাইর করিয়া দেখাইতাম। তো সবচেয়ে ছোট্ট এবং সবচেয়ে বড় সংখ্যাগুলো আমরা কী করব, বাইর করে দেখাতে হবে। তো এখানে কী হবে, সবচেয়ে ছোটো সংখ্যা দেখো এখানে আছে সবচেয়ে ছোটো সংখ্যা, যেহেতু এখানে প্রথমে ডিজিটের প্রতি আমরা লক্ষ্য করলে দেখবো এখানে আছে 5 ডিজিট, এখানে 4 ডিজিট, এখানে 4 ডিজিট। তো এর নিচে আবার 3 ডিজিটওয়ালা সংখ্যা আছে। যেহেতু 3 ডিজিটওয়ালা সংখ্যা আছে, তো এই থাকার জন্য এখানে 3 ডিজিটের মধ্যে এখানে 650, 600 আর 317। এখানে কী হবে, এইটা কী হবে 317, এটা হবে কি স্মলেস্ট নাম্বার, এটা হবে স্মলেস্ট নাম্বার এস। আর লার্জেস্ট আমরা যদি সহজে বাইর করতে পারবো, সহজে কি আমরা বার করবো কিলা দেখো সাইন, আমরা সোজা বার করলে এখানে দেখো 3টা ডিজিট, তিনটা সংখ্যা, এখানে 4টা আছে, এখানে 4টা, এখানে 5টা, অটোমেটিক আমরা বুঝবো আর যেন মানে কিতা এই 69,875 ওটাইব বড়। আমরা লিখি লাইমু 69,875। এরপরে স্মলেস্ট নাম্বার অটোমেটিক আর বুঝতে পারি এখানে 317 নিব। এটার লাগি কারণ থ্রি ডিজিটাল যত সংখ্যা আছে এর মধ্যে ওটা ছোটো, আর যেহেতু এটা আছে 650, এটা আছে 600, আর এটা হলো 370, এখানে হবে এই যে স্মলেস্ট নাম্বার হবে 317। তো পরবর্তী অঙ্কটি কী দিয়েছে, এখানে সেম কন্ডিশন, এই পরবর্তী তার মধ্যে সেম দ্য লার্জেস্ট নাম্বার অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার। এখানে লার্জেস্ট নাম্বার হিসেবে আমরা দেখতে পাই প্রথমে ডিজিটগুলোর দিকে, এখানে 4 ডিজিট, এখানে 4টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা, এখানে 5টা সংখ্যা এবং এখানে 6টি সংখ্যা। তো অটোমেটিক আমরা বুঝবই আর যে যেগুলো সেটার বড়ো সংখ্যা বার করতে যেটা সবচেয়ে বেশি সংখ্যা আছে ওটাও বড় হইব। আর আমরা গন্ধ পাইব 1, 10, 100, 100,000, 10,000, 1,23,600 এটা হইব। আর সংখ্যার দিক দিয়ে একটা বড় পাই, কারণ এখানে আছে 4টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা, এখানে 5টা, এখানে 6টা সংখ্যা, অটোমেটিক আমরা সোজা ধরতে পারি আর একটু বড় হইব। তো লার্জেস্ট নাম্বার হইব 1,23,600। আর স্মল নাম্বার ধরবার লাগি এখানে আছে 6টা সংখ্যা, এখানে আছে 5টা সংখ্যা, এগুলো ক্যান্সেল করে দিলাম। এখন কত হইল, ও তিনটা লইয়া কত হইতে গিয়ে দেখা এখানে আছে কিতা 2853, 8691 আর 9,999। তো এখানে আমরা স্মলেস্ট নাম্বার করতাম, এখানে 9,000, এখানে 8,000, এখানে 2,000। আর প্রথম এই বাম সাইডের সংখ্যাগুলি যেহেতু সমান 4টি সংখ্যা, যদি বাম সাইডের সংখ্যাগুলোটা দেখে নিয়ে আমরা সহজে ধরতে পারবো, কারণ এখানে 9,000, এখানে 8,000, এখানে 2,000। তো এটা আমরা অটোমেটিক বুঝতে পারবো 2,000, এখানে 8,000 আরম্ভ হয়েছে, এখানে 9,000, এখানে 2,000টা বড় হবে 2,853। এই সংখ্যাটা এখানে হবে। তো এই সংখ্যাটা হলো 3 নম্বর সংখ্যাটা, ছোটো সংখ্যা ধরে সোজা পথ হইল মানে ওই 4টা সংখ্যার মধ্যে 4টা সংখ্যা যতগুলো আছে ওর মধ্যে সবচেয়ে বাম সাইডের সংখ্যাগুলো, এখানে আছে 9, এখানে আছে 8, এখানে 2, অটোমেটিক বুঝলো 2,000, এখানে 8,000, এখানে 9,000। তাইলে 2,000 যেটা হইব ওটাও ছোটো হইব। তাই স্মলেস্ট নম্বর 2,853। তো পরবর্তী অঙ্কটি আমরা দেখে নেই। পরবর্তী অঙ্কটি হলো রাইট দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার ফ্রম বাই দ্য ডিজিট 7,8,3,5। আমরা ও সংখ্যাগুণ থাকি কেটা করতাম, লার্জেস্ট নাম্বার আর স্মলেস্ট নাম্বারগুলো আমরা কেটা করতাম এই বার করতাম।
তো লার্জেস্ট নাম্বার আর স্মলেস্ট নাম্বার যদি বার করতে হয় তাহলে আমরা ধরতাম লার্জেস্ট নাম্বার, তাহলে সংখ্যা কিন্তু ওটাই 7835 7835 যদি হয় তাহলে আমরা ওখান থেকে দেখি নাই প্রথমে ওখানে লার্জেস্ট নাম্বার মানে বড় সংখ্যা একটা, তো বড় সংখ্যাটা বার করতে হইলে এই প্রথমে কিন্তু বড় সংখ্যা দিয়ে আরম্ভ করলে যদি বড় সংখ্যা দিয়ে এরপরে এর ছোটোটা এরপরে এর ছোটোটা এরপরে এর ছোটোটা লিখলেই তাহলে অটোমেটিক লার্জেস্ট নাম্বারই দিব। এখানে বড় সংখ্যা আছে কত 8 আছে, তাহলে 8 দিলাম, এরপরে আছে 7 দিলাম, এরপরে আছে 5 দিলাম, এরপরে আছে 3 দিলাম, তাহলে লার্জেস্ট নাম্বার হইল 8753। আর স্মলেস্ট নাম্বার ওগুলো আমরা সেম লিখবো। স্মলেস্ট নাম্বার লিখতে গিয়া আমরা কেতাইব যেমন ছোটো সংখ্যা যেটা ওটা আরম্ভ করবে এরপরে এর বড় সংখ্যা এরপরে এর বড় সংখ্যা এরপরে এর বড় সংখ্যা। এখানে ছোটো সংখ্যা আছে কত 3, এরপরের সংখ্যা আছে কত 5, এরপরে 7, এরপরে 8, তো 3578। আমরা একটা ও হয়ে গেছে, খুবই সহজ অঙ্কগুলো তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো পরবর্তী 5 নম্বর অঙ্কটি কী হলো? 5 নম্বর অঙ্কটি হলো রাইট দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট 4-digit নাম্বার ফ্রম দ্য ডিজিটস 2, 8, 5 and using any of the digit more than once। দেখুন একটা ডিজিট সংখ্যা ব্যবহার করিয়া চার অঙ্কের মধ্যে সবচেয়ে ছোটো এবং সবচেয়ে বড় সংখ্যা আমরা এটারে বানাইতাম। তো এখানে সবচেয়ে বড় এবং যে কোনো সংখ্যা বলতে এখানে লার্জেস্ট সংখ্যা আর কেটা হয়েছে এই এখানে আমরা হয়েছে যেটা আমরা দেখতে পাই আর write the largest and the smallest 4-digit from write the largest and the smallest। আমরা কেটা হয়েছে এই 2, 8 এবং 5, 2, 8 এবং 5 সংখ্যা দিয়া এটা করতাম যে কোনো একটি অঙ্করে একবার থেকে বেশি ব্যবহার করিয়া এটা করতাম 4 অঙ্কের বিশিষ্ট সবচেয়ে ছোটো এবং সবচেয়ে বড় সংখ্যা আমরা কেটা করতাম লিখতাম। তাহলে যে কোনো একটা সংখ্যা রয়েছে ওখানেও এই 285 মানে 2, 8, 5 আমরা কেটা করতাম যে কোনো একটা সংখ্যারে একবার ব্যবহার করিয়া এই ও সংখ্যা উত্তর মানে 4 অঙ্কের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটো সংখ্যা বানাইতাম। ও কথাটা আমরা ওখানে বুঝাইছি। এখানে সবচেয়ে বড় সংখ্যা বানাইতে হইলে এখানে প্রথমে আমরা দেখো 8 এখানে বড় আছে, তো আমরা এই টোটারে আমরা কেটা করবো এই টোটারে আমরা 2বার ইউজ করে লইব। তো কেটা হইব 8852। আর স্মলেস্ট নাম্বার ওটাতে আমরা কেটা করবো ওখানেও 2 ওটা ছোটো সংখ্যা আছে, 2 ওটারে 2বার ব্যবহার করে লইব 22 হবে 58। তো খুবই সহজ অঙ্কগুলো, তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো এবং সুন্দরভাবে করার চেষ্টা করো। এবং আজকে এই পর্যন্ত এই পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য এখানে তোমাদের করে দিয়েছি ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 2 এর অঙ্কগুলো এখানে 1 থেকে 5 নম্বর পর্যন্ত করে দিয়েছি। পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য পরবর্তী ভিডিওটি লক্ষ্য করবে। এখানে এই পর্যন্ত ধন্যবাদ এবং তোমরা লাইক করবে, শেয়ার করবে।